আপনি অনেক দিন ইউটিউবে ভিডিও আপলোড করছেন কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হয় না বা ভিউজ হচ্ছে না ঠিকভাবে। হ্যাঁ, আমি জানি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভিউজ হবে না। কোন ভিডিওতে ভিউজ হবে বা কি করলে ভিউজ আসবে, কি করলে ভিডিওগুলো মানুষ দেখবে। প্রথম কথা হচ্ছে আপনি এমন কিছু ভিডিও তৈরি করবেন যেই ভিডিওগুলো মানুষ দেখে বা মানুষের নিত্য প্রয়োজনীয় কাজে লাগে, যেগুলো দেখে মানুষ মজা পায়। আপনি কি ধরনের ভিডিও বানাতে ভালোবাসেন? আমি আজকে আপনাদেরকে দুইটা ভিডিও দেখাবো। আমার দুইটা ভিডিওতে ভিউজ একটু বেশি আছে। দুইটা ভিডিও দেখাবো কী জন্য ভিউজটা বেশি হয়েছে বা কেন হয়েছে, কি কাজ করেছি এমন তার জন্য ভিডিওগুলো ভিউজ বেশি হলো। দেখুন, ইউটিউবে সবচাইতে বেশি ভিউজ আসে হচ্ছে সার্চ করলে। ধরুন যে আপনার একটা ভিডিও আছে, এই ভিডিওটা একজন ইউটিউবে সার্চ করেছে এবং ইউটিউব সেই ভিডিওটা তার সামনে নিয়ে আসছে এবং সেই মানুষটা সেই ভিডিওটাকে প্লে করেছে, অর্থাৎ ক্লিক থ্রু রেট বেশি হয়েছে। এখন আমি আমার একটা ভিডিও আপনাদের দেখাই। দেখুন, আমি যদি এখানে আপনাদের দেখাই, দেখুন আমার টপ ভিডিওগুলো উপরে দেখাচ্ছে। দেখুন এখানে আমার একটা শর্ট ভিডিও আছে যে সৌদি আরবের মোবাইলে সিমের এমবি কীভাবে কিনবেন। এটা দেখুন 28 দিনে, লাস্ট 28 দিনে 11,700 ভিউজ হয়েছে। ঠিক আছে, এরপরে দেখুন নিচে দেখুন 48 ঘন্টায় 2,324টা ভিউজ আসছে। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভিউজ আসে নাই, কিছু নির্দিষ্ট ভিডিওতে কিন্তু ভিউজগুলো আসছে। দেখুন এইখানে দেখুন প্রথমে 777টা ভিউজ, মানে 48 ঘন্টা। এটা অনেক ভালো, যদিও খুব একটা বেশি না, তারপরেও ভালো, যেহেতু শুধু প্রবাসীরা দেখেছে। এটা একটা 51। এখানে দেখুন 68,266টা ভিউজ হয়েছে 2 বছরে। এখানে সাবস্ক্রাইবার পাশে হচ্ছে 145 জন সাবস্ক্রাইবার আসছে এই একটা ভিডিও থেকে। ঠিক আছে, এখন এখন মূল কথা হচ্ছে এই ভিডিওটা কেন ভাইরাল হলো। এর কারণ হচ্ছে এই ভিডিওটা মানুষের কাজে আসছে। যারা বিদেশি নতুন আসে তারা যখন ইউটিউবে গিয়ে যখন সার্চ করে এই বিষয়ে যে বিএমইটি ম্যান পাওয়ার কার্ড কীভাবে বানাবো, তখন আমার এই ভিডিওটা ইউটিউব তাদের সামনে নিয়ে যায়। কী করে নিয়ে যায়, ইউটিউব কী করে বুঝতে পারে, দেখুন এখন আসল খেলা এখানে দেখাচ্ছি আমি। ইউটিউব কী করে বুঝতে পারে এটা, এই ভিডিওটা দেখুন 68K ভিউজ কেন হয়েছে এবং 1700 লাইক পড়েছে কেন, কী জন্য, 49টা কমেন্ট আছে। দেখুন ভিডিওতে একবার ক্লিক করে দিয়ে আমি দেখাই আপনাদের, আসল জিনিসটা দেখাই। পেন্সিলের মতো একটা চিহ্ন দেখা যাচ্ছে, এখানে একবার চাপ দেবেন। চাপ দেওয়ার পরে শো মোর এখানে একবার চাপ দিবেন। আমি দেখাই আপনাদের একটু, তাহলে বুঝতে হবে। দেখুন নিচে লেখা আছে ক্যাটাগরি অ্যান্ড ট্যাগ, এখানে একবার চাপ দিবেন। এই যে দেখুন এইখানে দেখুন, এটা হচ্ছে মূল বিষয়। এখানে আমি এখানে ট্যাগ দিয়ে লিখে রাখি, দেখুন বিএমইডি ম্যান পাওয়ার কার্ড। এরপর দেখছি বিএমইডি ম্যান পাওয়ার কার্ড বানাতে কি মানে বিএমইডি ম্যান পাওয়ার কার্ড কীভাবে বানাবো, এরপরে বিএমইডি ম্যান পাওয়ার কার্ড বানাতে কী কী লাগে, মানে এইগুলো আমি ট্যাগ হিসেবে এখানে দিয়ে দিয়েছি। যখন কেউ এই লেখাগুলো ইউটিউবে সার্চ করে তখন ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারে যে হ্যাঁ এটাই সেই ভিডিও, তখন তাদের সামনে আমার ভিডিওটাকে শো করায়। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক একই রকম আপনি এই ধরনের ভিডিওগুলো বানাবেন যেগুলো ভিডিও মানুষ দেখে। তো আমি এখানে সার্চ করলাম হচ্ছে ফানি। দেখুন ফানি ভিডিও লিখলাম, ফানি ভিডিও। এখন দেখুন এখানে কতগুলো ট্যাগ চলে আসছে। এই যে দেখুন এগুলো কিন্তু ট্যাগ, এগুলো কিন্তু ইউটিউব মানুষ সার্চ করেছে যে ফানি ভিডিও। দেখুন কী লেখা আছে এখানে, ফানি ভিডিও কীভাবে বানাবো। যদি আপনার টপিকটা এটা হয় তাহলে এখান থেকে করবেন কি, এইটাকে কপি করবেন। কপি করে আপনার ওই জায়গায় বসে দেবেন যে জায়গায় আমি বসিয়ে দিয়েছি। আপনার প্রত্যেকটা ভিডিওতে ওই ট্যাগ অপশন থাকবে, ওখানে বসে দেবেন। আর দেখো ফানি ভিডিও হাসির, ফানি ভিডিও মিউজিক, যদি এই ধরনের ভিডিও, এগুলো ট্যাগগুলো প্রথম থেকে যেগুলো আছে এখান থেকে উপর থেকে এগুলোকে কপি করবেন। সেমভাবে আপনি এখান থেকে গিয়ে আপনার ভিডিওর যে ট্যাগ রয়েছে, এই যে দেখুন এই যে দেখুন এই ট্যাগের মধ্যে এখানে সবগুলো বসিয়ে দেন। যেভাবে আমি বসিয়ে দিয়েছি ঠিক এইভাবে আপনারা বসিয়ে দেবেন। তাহলে হবে কি, যদি এগুলোর কোনো একটা লেখা যদি কোনো মানুষ সার্চ করে ইউটিউবে এসব লিখে, তাহলে ইউটিউব অ্যালগোরিদম আপনার এই ভিডিওটাকে সেই মানুষের সামনে নিয়ে যাবে। এতে হবে কি, মানুষ ট্যাগ বলে টাচ করবে, যদি 1 মিনিটের বেশি ধরে দেখে তাহলে আরেকজনের কাছে পাঠাবে। এভাবে আপনার ভিডিওটা ভাইরাল হতে শুরু করবে খুব সহজেই। এটা একটু সময় লাগবে, যদি আপনি একটু বুদ্ধি খাটে কাজগুলো করেন তাহলে অবশ্যই আপনি সহজেই ইউটিউবে সফল হতে পারবেন।